বাঙালির জন্য, বাংলার জন্য যে দল ভাবে, অর্থাৎ বর্তমানে বাংলা পক্ষ নামে আমরা যে দলকে চিনি, সেই দল অর্থাৎ বাংলা পক্ষের মহাসমাবেশ কিন্তু আজকে কলকাতার খোদ রাস্তা ডোরিনা কসিনের সামনে যে রানী রাসমণি রোডে, বর্তমানে সেখানে কিন্তু বাংলা পক্ষের মহাসমাবেশ হয়েছে। বিভিন্ন দাবি, যেখানের মধ্যে বলা হয় যে বাংলার মধ্যে হিন্দি সাম্রাজ্যবাদ কিন্তু বেড়ে চলেছে, বাংলার মধ্যে কাজ আছে কিন্তু বাঙালির জন্য কাজ নেই, বাংলাকে কিন্তু বাংলাতে ভাষিয়ে কিন্তু হিন্দিতে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে। ঠিক এরকমই বিভিন্ন কিছু বক্তব্য নিয়ে কিন্তু বাংলা পক্ষের পক্ষ থেকে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মানুষ আজ কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে বাংলা পক্ষের ডাকে আয়োজিত মহাসমাবেশে যোগ দেন। সকাল থেকেই ধর্মতলা চত্বরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মহাসমাবেশ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। চাকরির টেন্ডারের ভূমিপুত্রদের সংরক্ষণ নিশ্চিত করার দাবি জানানো হয় মঞ্চ থেকে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে আলাদা করে বাঙালি রেজিমেন্ট গঠনের জন্য দাবিও জোরালোভাবে ওঠে। এছাড়াও ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন ও হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালিরা বারবার বৈষম্য ও আক্রমণের শিকার হচ্ছেন, যার বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। মূল দাবি এক, বিধানসভা নির্বাচিত হবে কারা, এটা গুরুত্বপূর্ণ দাবি হতে পারে না শুধু বাংলার ভূমিপুত্ররা, মানে কর্ণাটকে যারা নির্বাচিত হয় কোনো বাঙালি নির্বাচিত হয় না, গুজরাটে কোনো বাঙালি নির্বাচিত হয় না, মানে কি ইউসুফ পাঠানের যে রাজ্য সেখানে বাঙালি যেতে, ঠিক আছে। আমরা এখানে একই নিয়ম চাই, আমরা ভারতের থেকে এরকম বিচ্ছিন্ন হয়ে মঙ্গল গ্রহে থাকতে চাই না। পশ্চিমবঙ্গে শুধু বাংলার ভূমিপুত্র বিধায়ক চাই, এবং বাংলার বাইরে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে অকথ্য অত্যাচার করা হচ্ছে, খুন, জখম, কিডন্যাপ, ধর্ষণ, আমরা এর প্রতিবাদ বহু করেছি, এবার প্রতিরোধ, ঠিক আছে, এবং প্রতিরোধের গ্যারান্টি দিলে তবে জিতবে, ওটা আমরা আর কান্না করার জন্য আসবেন। বাংলা পক্ষের নেতৃত্ব আরও দাবি করেন, বাংলায় সর্বত্র বাঙালি সহ ভূমিপুত্রদের জন্য উপযুক্ত আইন ও বিধান কার্যকর করতে হবে, যাতে রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত থাকে। মহাসমাবেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি সমাপ্ত করে বাংলা পক্ষ। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।